বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ শুরু করেছে ফ্লোটিলা। গাজার অবরোধ ভাঙতে যাওয়া তাদের জাহাজ কাফেলার শেষ নৌযানটিও রুখে দিয়েছে ইসরায়েল। তবে হার মানবে না আন্তর্জাতিক নৌ অভিযান সংস্থাটি। দখলদারদের আক্রমণের একদিনের মাথাতেই বড় ঘোষণা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। ফের গাজার উদ্দেশ্যে জাহাজের নতুন কাফেলা পাঠিয়েছে তারা। এই বহরে আছে 11টি নৌযান। ইতোমধ্যে তারা অবরুদ্ধ গাজার দিকে ছুটতে শুরু করেছে। ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফের ত্রাণবাহী নৌযান পাঠানো হয়েছে। নতুন এই বহরের 11টি নৌযানে প্রায় 100 জন স্বেচ্ছাসেবী ও ক্রু আছেন। ইতালি এবং ফ্রান্সের পতাকাবাহী এসব জাহাজ গত 25 সেপ্টেম্বর ইতালির ওটারান্তো থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয়। পরে 30 সেপ্টেম্বর সেই তালিকায় যুক্ত হয় আরও 9টি নৌযান। শিগগিরই এসব জাহাজ তিউনিসিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গাজা উপত্যকায় পৌঁছাবে বলে জানিয়েছে এফএফসি। এর আগে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং স্লুমুদ নুসান্তারা এই 4 সংগঠন জোট করে গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাফেলা পাঠায়। গত আগস্টে খাদ্য, ঔষধ, নার্স, চিকিৎসক ও অধিকার কর্মীদের নিয়ে 42টি নৌযান গাজার অবরোধ ভাঙতে রওনা করে, যেখানে 44 দেশের 500 জন নাগরিক ছিলেন। তবে গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছাতেই কাফেলার সবকটি জাহাজকে আটক করেছে নেতানিয়াহুর বাহিনী। সেই সাথে অধিকার কর্মীদের গ্রেপ্তার করে আশদোদ বন্দরে নিয়ে গেছে দখলদার সেনারা। এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাস ফ্লোটিলার জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। গ্রেটা থুনবার্গ সহ অংশগ্রহণকারীদের সবাই নিরাপদ ও সুস্থ আছেন। দখলদার ইসরায়েলের এমন কর্মকাণ্ডের পরপরই গাজা অভিমুখে আবারও কাফেলা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। আশরাফুল ইসলাম, 71।